नमस्कार दर्शक बंधु मंजुला चैटार्जी फेसबुक पेज यूट्यूब चैनल भिडियो तो शुभ दुपुर सकल के जानाई शुभ दुपुरे प्रীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ শুরু করছি। ফেসবুকে যারা ডিজিটাল ক্রিয়েটার তাদেরকে আমি অনেককেই দেখছি তারা অন্যের ভিডিও নিয়ে এসে শেয়ার করছেন। ভুল। প্রথম কথা এটা ভুল। নিজের ডিজিটাল ক্রিয়েটার যদি হতে হয় নিজের কন্টেন্ট পোস্ট করতে হবে, অন্যের নয়। ফেসবুক নতুন রুলস নিয়ে আসছে, যেটা হচ্ছে আপনি যদি কপি পেস্ট কপিরাইট করে ভিডিও দিচ্ছেন তো একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, সেই লিঙ্কে কিন্তু ধরা পড়ে যাবেন যে আপনি অন্যের যে ভিডিও সেটা আপনি চুরি করে কম্পিউটারের মাধ্যমে ভয়েস ওভার দিয়ে তার ভয়েসটাকে মিউট করে আপনার ভয়েস ওভার দিয়ে আপনি ভিডিওটা পোস্ট করেছেন। মনিটাইজেশন কিন্তু হারিয়ে ফেলবেন। যাই হোক যেমনই হোক নিজের কন্টেন্ট দিন, প্রচুর কন্টেন্ট আছে। আরেকটা কথা, এখন কিন্তু যেমন ভিউজ দরকার সেরকম কন্টেন্ট কোয়ালিটি দরকার, দুটোই কিন্তু দরকার। না হলে কিন্তু মানে আমরা পাবো না, আর্নিং পাবো না। ভিডিওর একটা মানে থাকতে হবে। আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওর একটা মানে থাকতে হবে। এই মুহূর্তে কি করছি, আমি লিলি গাছের লিলি ফুলের একটা টব নিয়ে বসে আছি। তো আমি লিলি ফুলের একটা ভিডিও দিয়ে দিলাম, কিন্তু ফুলের গাছটার সম্বন্ধে আমাকে জানতে হবে, কিরকম ভাবে ফুলটা ফুটছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে হবে, তবেই কিন্তু ফেসবুক সেইটা নেবে। এখানে 3 সেকেন্ডে নয়, আগে ছিল, এখনো 3 সেকেন্ড আছে, 3 সেকেন্ড 15 সেকেন্ড তার উপরে ভিডিও জায়গা ফেসবুক দিয়ে দিয়েছে। আপনারা যদি খুঁজে না পান কিছু করার নেই। এখানে আমি রেকমেন্ডেশনের যে এক্সপ্লোর আছে, এক্সপ্লোরে 3টে অপশন আছে, রিল, তারপরে স্টোরি, তারপরে আছে হচ্ছে লাইভ। তো সেই রেকমেন্ডেড থেকে আমি লাইভটা করছি। ঠিক আছে, ফেসবুক সব অপশন দিয়ে দিয়েছে, সেটা আপনাকে খুঁজে বার করে কাজ করতে হবে। এই গেল হচ্ছে কথা। এবারে সেকেন্ড হচ্ছে, এবার আমি গাছটাকে এখানে রাখি, তারপরে আমি কথা বলছি। তারপরে আছে যেটা, সেটা হচ্ছে যে আমি লাইভে বসে কি খেলাম কি পড়লাম এই ধরনের লাইভগুলো না করে কোনো নলেজ দেওয়া লাইভ করাটা ঠিকঠাক। তারপরে আসছি আমি যে গান, যারা গানের ভিডিও বানাচ্ছেন তারা কিন্তু খুব সাবধান। গানে আজকে যে গানটা দেখে আপনি দেখছেন কপিরাইট নেই, সেটাই কিন্তু দুদিন পরে আপনার কপিরাইট আসতে পারে। এবারে কপিরাইট এলে সেই ভিডিওটা যদি ডিলিট করতে না জানেন তাহলেও আপনি মনিটাইজেশন পাবেন না। ঠিক আছে, প্রথমে ফেসবুক রেকমেন্ডেডটা ক্রস করে দেয়, যে আপনি ফুল ভিডিও দিয়েছেন সেটাকে সরিয়ে দিন। প্রথম কিন্তু সহজ পদ্ধতি দেবে, এবং যেখানে ক্রস আছে তার নিচে ভিডিওটা থাকে সেটা ডিলিট অপশন থেকে ডিলিট করে আপনি ঠিক করে নিলেন প্রথম। সেকেন্ড, মনিটাইজেশন লিমিটেড, 24 ঘন্টা পর ওটা ঠিক হয়ে যাবে। থার্ড, যখন আপনি প্রথম আপনাকে অনেক সুযোগ দেবে ফেসবুক, তারপর যত দিন যেতে থাকবে ততই কিন্তু কঠিন হয়ে যাবে। তারপর আপনার যে ভায়োলেশনস ভিডিওগুলো থাকবে সেগুলো অ্যালার্টে দিয়ে দেবে। আপনি বুঝতেই পারবেন না অ্যালার্ট থেকে কি করে আপনি ওটাকে সরাবেন। এই কাজগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো ফেসবুক হচ্ছে নলেজের জায়গা। আপনার যেটা নলেজ সেটা আপনি ফেসবুকের সাথে শেয়ার করবেন।
আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও, এই যে লাইভ করছেন সেই লাইভ কিন্তু ডিলিট করবেন না। লাইভটা আপনি ঘন্টার পর ঘন্টা বসেও করবেন না, তাহলে কিন্তু সেটা বুঝে নেবে এআই, সেটা ধরে নেবে যে আপনার এই চ্যানেলটা কিন্তু শুধু লাইভের কোনো কন্টেন্টের নয়। সত্যি কথাই, যারা অনেকক্ষণ ধরে লাইভ করে তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখি যে তারা ওই গানের কিছু কন্টেন্ট পোস্ট করে আর হয়তো অন্যের ডায়লগ দিয়ে বা অন্যের থেকে ডায়লগ নিয়ে তারা ভিডিও বানায়। হ্যাঁ, কিন্তু হবে না। এখানে ছবি পোস্ট, রিলস পোস্ট, ভিডিও পোস্ট, তিনটা আপনাকে প্রচুর চাপ আছে। যদি কাজ জানেন, কাজ করতে জানেন, তাহলে দেখবেন ফেসবুকে প্রচুর চাপ। ইউটিউবে আমার এখনো পর্যন্ত অতটা চাপ হয়নি। আমি ইউটিউবে আবার অন্য নিয়ম, ইউটিউবে আবার সময় বুঝে পোস্ট করতে হয়। কোনোদিন 3টের সময় পোস্ট করি, তো কোনোদিন রাত 10টায় পোস্ট করি, তো কোনোদিন 12টায় করি। এরকম মানে টাইম বুঝে ইউটিউবে পোস্ট করতে হয়। একটা আমি লং দিই আর একটা শর্ট দিই, এই হলো ইউটিউবের কাজ। ইউটিউবে আমার এখনো মনিটাইজেশন হয়নি। আমার 339টা মতো সাবস্ক্রাইবার আছে। যাই হোক, পরে যখন মনিটাইজেশন হবে তখন কি হবে আমি বলতে পারবো না। তো এখন এইভাবে কাজ করছে, কিন্তু ফেসবুকে কিন্তু অনেক চাপ। প্রথম কথা, নিজস্ব কন্টেন্ট দিতে হবে, নিজের ছবি, নিজের বলতে মানে অন্যের থেকে ছবি শেয়ার করা যাবে না, ফটো তুলে তুলে পোস্ট করতে হবে, গ্রুপে পোস্ট করতে হবে, আপডেটে পোস্ট করতে হবে, কোলাবোরেশনে পোস্ট করতে হবে, তারপরে কী বলে, তারপরে উইকলি চ্যালেঞ্জে পোস্ট করতে হবে, স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। ফেসবুকের চাপ কিন্তু অনেক। লাইভ করতে হবে, সপ্তাহে 2টো কি 1টা লাইভ করতে হবে। এক একবার এক এক রকমের চ্যালেঞ্জ দেয়। কোনো সময় 50টা ফলোয়ার করতে হয়, কোনো সময় 48টা কমেন্টে রিপ্লাই দিতে হয়। এরকম করে ইউটিউবের থেকেও ফেসবুকে কিন্তু চাপটা অনেক বেশি। তো অনেক জায়গা এখন তো ইদানিং আরও চাপটা বেড়ে গেছে। মণিমানি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো আছি। ফেসবুকে যে এখন নতুন আপডেট এসছে সেটা নিয়ে আমি লাইভ করছি। তুমি একটু বলো কোথা থেকে দেখছো? মানি, তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও। তো 50টা উত্তর দেবে না তুমি? হ্যাঁ দিলাম তো, আমি ভালো আছি। তুমি কেমন আছো? মানি, তোমাকে আমি বললাম যে আমি ভালো আছি, তুমি কেমন আছো? তো যাই হোক, তো ফেসবুকে কাজ করা কিন্তু ইউটিউবের থেকে অনেক বেশি কঠিন। এখানে দিয়ে দিয়েছে এখন রেকমেন্ডেশনে এক্সপ্লোর থেকে পোস্ট করতে হবে। তারপরে আমার অতটা জায়গা মনে নেই, আই অ্যাম ইন্টারেস্টেড যে একটা অপশন আছে, এক্সপ্লোরের নিচে একটা আছে আর তার নিচে আর একটা আছে। তো সেখান থেকে পোস্ট করতে হবে। তারপর যে মনিটাইজেশন আছে, মনিটাইজেশনের একদম লাস্টে ক্রিয়েট এ পোস্ট, লাস্ট মনে হচ্ছে চন্দন না, চন্দন গোস্বামী, শুভ দুপুর, কেমন আছেন আপনি? আপনার পোস্টগুলো খুব ভালো হয়। তো যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা এখান থেকে আর্নিং করতে চান, তারা কয়েকটা জিনিস বলে দিচ্ছি। অন্যের ভিডিও কখনো আপনারা তুলে নেবেন না। সেকেন্ড হচ্ছে চন্দন গোস্বামী, ইয়েস, বৃষ্টি ভেজা শুভ দুপুরের মিষ্টি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনাকেও আমার শুভ দুপুরের মিষ্টি ভালোবাসা পাঠালাম। আপনার পোস্ট খুব ভালো হয়, কিন্তু এখানে আপনি 3 সেকেন্ডের, আপনারা যারা আমার লাইভ দেখছেন 3 সেকেন্ডের ভিডিও দিন, 15 সেকেন্ডের ওপরে ভিডিও দিন, ফটো দিন। ফটো কিন্তু মা কালীর দেবেন না, ফটো কিন্তু মানে ভিডিও কিন্তু কোনো মারপিটের দেবেন না, কোনো রক্তাক্ত ভিডিও দেবেন না।
যেগুলো সিম্পল, যেগুলো কোনো মানে ভায়োলেশনস তৈরি করে না, সেই ধরনের ভিডিও পোস্ট করুন। আপনারা কন্টেন্ট মনিটাইজেশন একদম পাবেনই পাবেন। আমি যখন স্টার্ট করেছিলাম তখন গানের, আর বিশেষ করে গানের ভিডিও একদমই দেবেন না। গানের ভিডিও কিন্তু আজকে আপনার ভায়োলেশন নেই, কাল কিন্তু আসতেই পারে, এবং আপনি যদি সেই গানের ভিডিও ডিলিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন যদিও পেয়ে থাকেন হারিয়ে ফেলবেন, একটা টাকাও কিন্তু আপনাকে আর্নিং করতে দেবে না। যেমন হচ্ছে আমি আমার নিজের প্রোফাইলকে একদম ঠিকঠাক করে নিয়ে এসেছি। আর এটা জানবেন যে কখনো যদি আপনার মনিটাইজেশন সাসপেন্ডেড থাকে, ভয় পাওয়ার কিছু নেই। সমস্ত যে ভায়োলেশনস ভিডিও, সেই ভিডিওগুলো আপনাকে অ্যালার্ট থেকে ডিলিট করতে হবে। অ্যালার্ট থেকে আপনি কিভাবে ডিলিট করবেন? আমি দিদি অনেক ভালোবাসা ভালো আছি। হ্যাঁ, আমিও চাই আমি দিদি ও বোনেদের ভালোবাসায় ভালো আছি। হ্যাঁ, নিশ্চয়ই সবাই ভালো থাকুন, সবাই নিয়ম করে কাজ করুন, সবাই নিয়ম করে কাজ করুন। আরেকটা কথা বলে দিচ্ছি, যারা লাইভ করে তাদের ভিডিও বা তাদের লাইভ নিজের প্রোফাইলে শেয়ার করবেন না, সেগুলো আপনি ইয়েতে শেয়ার করুন, ওই কি বলে মেসেঞ্জারে শেয়ার করুন। সে যে লাইভ করছে মেসেঞ্জারে শেয়ার করুন, কিন্তু নিজের প্রোফাইলে তাদের লাইভ কখনো শেয়ার করবেন না। এটা কিন্তু ফেসবুকের রুলস নয়। ফেসবুকের রুলস হচ্ছে আপনি আপনার মেসেঞ্জারে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে যে হ্যাঁ এ লাইভ করছে। এখন যে গ্রুপ বানিয়ে লাইভগুলো করছে, যে আপনি আমাকে ফুলের ভালোবাসা দিন, আমি এই করব, আপনাকে পিনে বসাবো, দরকার নেই। আমি যে লাইভ করি অনেক সময় আমার লাইভে কেউ থাকে না, আজকে আছে ঠিক আছে, কিন্তু অনেক সময় থাকে না। আমি 15 মিনিট 20 মিনিট লাইভ করে আমি বেরিয়ে যাই, এতেই আমার হয়ে যায়। লাইভ মানে হচ্ছে কোনো কিছু, লাইভ হোক, ভিডিও হোক, পোস্ট হোক, একটা মানে থাকবে। আপনি যে একটা ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওটার একটা মানে থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে টাইটেল আমি যেটা দিচ্ছি, সেই টাইটেলটা যেন মানে আমি যে ভিডিও দিচ্ছি তার সাথে মিল থাকে। এটা ইউটিউবেও, এটা ফেসবুকেও। টাইটেল যদি আপনি ভুল দেবেন তাহলে কিন্তু সেটা ফেসবুক নেবে না। কাজ আগে জানতে হবে, কোন ধরনের ভিডিও দেব, কোন ধরনের ভিডিও দেব না, কোন ধরনের ফটো দেব, কোন ধরনের ফটো দেব না, কত মিনিটের। আপনি ভিডিওটা করে দেখে নেবেন যে আপনি কত মিনিট কত সেকেন্ডের ভিডিও দিচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি লং ভিডিও কোথা থেকে দেবেন। এখন দিয়ে দিয়েছে, যারা মনিটাইজেশন পেয়ে গেছেন বা আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, তারা দেখবেন লাস্টে একদম কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করবেন, যেখানে আর্নিং দেখছেন একদম লাস্টে দেখবেন ক্রিয়েট এ পোস্ট লেখা আছে। ওখানে আপনি 3 মিনিট 4 মিনিট 10 মিনিটের ভিডিও কিন্তু আপনি ওখান থেকে পোস্ট করতে পারেন। লং ভিডিও দিলে পরে আপনি মানে ওই যে ইনস্ট্রিম অ্যাড হয়, যেটা অ্যাড চলে, অ্যাডের ওপরেও কিন্তু, হ্যাঁ অবশ্যই আমরা সকলকে পাশে নিয়ে এগিয়ে চলি, অবশ্যই নিশ্চয়ই। যারা যারা আমাকে লাইক কমেন্ট করে, যাদের ভিডিও আমার কাছে আছে, ফেসবুক কি করে মাঝে মাঝে ভিডিওগুলো মানে নতুন নতুন ভিডিও নিয়ে আসে, তো তাদেরকে আমি অবশ্যই লাইক কমেন্ট করি, এবং যারা না করে তাদেরকেও করি। সবাই সকলের পাশে না থাকলে পরে আমরা এগোবো কী করে? আমি সমস্ত ক্রাইটেরিয়া আনলক করেছি, স্টার আনলক করেছি, অ্যাডস অন রিলস আনলক করেছি, ইনস্ট্রিম অ্যাড আনলক করেছি, বোনাস আনলক করেছি, যত ক্রাইটেরিয়া আছে সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু আমি আনলক করেছি। শুধু আমার একটু সাসপেন্ড আছি। সাসপেন্ড মানে 180 দিন আমার কোনো ভিডিওতে আর্নিং করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আমার উপদেশ সকলের জন্য খুব উপকারী। নিশ্চয়ই আমি যেমন আনলক করেছি, এগিয়েছি, আমিও চাইবো যে আমার সঙ্গে সঙ্গে সবাই এগিয়ে চলুক। যে ধরনের ভিডিও দেয়া যাবে না আমি সেগুলো বলে দিলাম। কোনো হিংসাত্মক ভিডিও আপনারা দেবেন না। মা কালীর ফটো ছবি কিন্তু একদম দেবেন না, যেহেতু তার মুখে রক্ত থাকে। আমি অনেক ডিজিটাল ক্রিয়েটারকে দেখি যারা মা কালীর ছবি পোস্ট করে, দেবেন না।
ওটা কিন্তু ভায়োলেশনস হয়ে যাচ্ছে। তারপরে মনে করুন যে আপনার মাথায় চুল নেই, কিন্তু আপনি চেষ্টা করুন মাথায় টুপি পরে ফটো পোস্ট করতে। ন্যাড়া মাথাও চলে না, খালি গা চলে না, অনেক কিছু চলে না। হ্যাঁ, তো আর গানটা অ্যাভয়েড করবেন। আর বলেই দিলাম কোথার থেকে লং ভিডিও পোস্ট করবেন আপনারা। এখন যে প্রোফাইল রেকমেন্ডেশন দিয়েছে সেখান থেকে একদম পোস্ট করবেনই করবেন। আর আপনি কি পেয়ে গেছেন? চন্দন গোস্বামীকে আমি জিজ্ঞাসা করছি, আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন? আমাকে একটু জানালে ভালো হয়। কন্টেন্ট মনিটাইজেশন কি আপনি পেয়েছেন? তো এই ছিল আমার মানে কথা। আর ভিডিও আমি লাইভ অনুষ্ঠান থেকে খুব একটা না, লাইভ আপনাকে সপ্তাহে একটা হলেও লাইভ করতে হবে। আপনি 10 মিনিট, আপনি 5 মিনিট লাইভ করুন, কিন্তু আপনাকে করতে হবে। লাইভটা করা এই কারণেই যে ফেসবুক কিন্তু কোনো মানুষ হ্যান্ডেল করে না, অ্যালগরিদম অর্থাৎ এআই, একটা রোবটের মাধ্যমে ফেসবুকটা চলে। এবারে আপনি যে অরিজিনাল কন্টেন্ট সেটা বুঝবি কী করে? সেটা একটা মেশিন। আপনি লাইভটা খুলে 5 মিনিট দুটো কথা বলুন, বলে আপনি লাইভটা বন্ধ করে দিন, ব্যাস। সপ্তাহে 2 দিন করুন, লং টাইম লাইভ করার কোনো দরকারই নেই। যেই সপ্তাহে আপনার উইকলি চ্যালেঞ্জ নিশ্চয়ই আপনি কমপ্লিট করেন, যেই সপ্তাহে আপনার চলে আসবে। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তো? তাহলে আপনি দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশনে একদম লাস্টে যেখান থেকে আমরা আর্নিং দেখি তার নিচে দেখবেন যে ক্রিয়েট এ পোস্ট, সারাদিনে একটাই পোস্ট করবেন এবং সেটা লং টাইম পোস্ট করবেন। যদি আপনার বাগান থাকে বাগানের ভিডিও করবেন, রাস্তায় বেরোচ্ছেন কারোর সাথে কথা বলে, একটু আপনাকে স্মার্ট হতে হবে, লোকের সঙ্গে কথা বলতে জানতে হবে, ঠিক আছে? তাহলেই হবে। আর যেখানে দেখবেন আপনি যে রেকমেন্ডেশন আছে ওখানে দেখতে পাবেন এক্সপ্লোর, ওখান থেকে করবেন। তার নিচে একটা অপশান, তারপরে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবেন। ওখান থেকে ছোটো ছোটো রিলসগুলো কমপ্লিট করবেন, ছোট্ট রিলস। এই হলো ক্রাইটেরিয়া। আর সব কিছু অরিজিনাল। কপি পেস্ট কপিরাইটের জামানা চলে গেছে, আর কিন্তু তারা এইভাবে ইনকাম করতে পারবে না। আপনার বাড়িতে কেউ রান্না করছে, সেই রান্নার ভিডিওটা করুন, আর লাইভ সপ্তাহে একটা কি দুটো করুন, সেটা 5 মিনিট 10 মিনিট করুন, কোনো অসুবিধা নেই। লাইভে কেউ না আসলেও কোনো অসুবিধা নেই, আমরা লাইভ করছি ফেসবুকের জন্য, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, শুভ দুপুর। কোনো রকম অসুবিধা হলে জানাবেন, আমি হেল্প করার জন্য তৈরি আছি। মোটামুটি ইউটিউব ফেসবুক আমি ক্রাইটেরিয়াগুলো শিখে গেছি। ধন্যবাদ। ও হ্যাঁ, যেটা বললাম 180 দিন পরে আমার প্রোফাইলটা ঠিক হয়ে যাবে। যেটা আমি লস করেছি সেটা আমাকে দিয়ে দিয়েছে ফেসবুক, যে আমি সেটা আবার ক্রাইটেরিয়াগুলো ফিরে পাবো। আর্নিং হচ্ছে, শুধু আমি বোনাস আর অ্যাডসন রিলস থেকে আর্নিংটা পাচ্ছি না, বাকি আমি সব দিক থেকেই পাচ্ছি। তো ওটাও আমার ঠিক হয়ে যাবে। চেষ্টা করবেন ইনস্ট্রিম অ্যাডটাকে পাওয়ার, যেটা 60,000 মিনিট ওয়াচ টাইম, অর্থাৎ আপনার ভিডিওটা 4 ঘন্টা দেখেছে হলেই আপনি ইনস্ট্রিম অ্যাড পেয়ে যাবেন। আপনার উপদেশ আমি মনে রাখবো। ধন্যবাদ দাদা। তো 4 ঘন্টা। আর পিন পোস্ট দেখবেন অপশনে, আপনার কোনো একটা ভিডিও বা ছোট মানে ফটো ভিডিও হলে ভালো হয়। এই পিন পোস্টে যদি আপনি ভিডিওটা রাখেন তা আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। পিন পোস্ট বলতে হচ্ছে আপনি একটা পোস্ট করলেন, তো করে 3 ডটে ক্লিক করলে দেখবেন ওপরে পিন পোস্ট, এই পিন পোস্টে রাখলে দেখবেন মোটামুটি ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। ধন্যবাদ। আজকে এখানেই লাইভটা এন্ড করলাম।